পার্সোনাল ফাইন্যান্সে বিভিন্ন রকমভাবে যখন আমরা ফান্ড অ্যালোকেশন করি, এর মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট ফান্ড হচ্ছে এমার্জেন্সি ফান্ড। আর এই এমার্জেন্সি ফান্ডের মধ্যে মানে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের এমার্জেন্সি ফান্ড নিয়ে একটা বেশ বড় রকমের কনফিউশন আছেন। অনেকেই মনে করেন হসপিটালাইজেশন বিল বা চিলড্রেন এডুকেশনাল প্ল্যান এইগুলো হয়তো এমার্জেন্সি ফান্ড, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি পার্সোনাল ফাইন্যান্সের রেসপেক্টে এগুলো কোনোটাই এমার্জেন্সি ফান্ড নয়। এগুলো আলাদা আলাদা সেপারেট ফান্ড হিসাবে পরিগণিত হয়। এমার্জেন্সি ফান্ড হচ্ছে সেই জিনিসটা যে হঠাৎ করে যদি আপনার কোনো জব চলে যায় তাহলে কত মাসের আপনার কাছে রানওয়ে রয়েছে। বলার মানে হচ্ছে যে আপনি আপনার সংসারটাকে সেম লাইফস্টাইল মেনটেন করে কত দিন অবধি চালাতে পারবেন, এই যে নাম্বারটা, এইটাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। আপনার সবসময় যদি স্ট্যাটিস্টিক্যাল আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে নিয়ম বলে যে 2 বছরের কাছাকাছি যদি এমার্জেন্সি ফান্ড আপনার কাছে থেকে থাকে আপনার সংসার চালানোর জন্য, তাহলে আপনি কখনোই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বেন না। তার কারণ ওই 2 বছরের মধ্যে আপনি কিছু না কিছু আবার নতুনভাবে করে নেবেন। সুতরাং এমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে আপনার মূল সোর্স অফ ইনকাম যদি ব্যাহত হয় তাহলে সেক্ষেত্রে আপনি কতদিন অবধি আপনার সংসার এবং লাইফস্টাইলকে টানতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করুন, তাহলেই দেখবেন ধীরে ধীরে এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে থাকবে এবং কোনো রকম আগামী দিনে প্রবলেম হবে না।